আশা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন। তো আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা আপনাদের সাথে করতে চাই বা যে তথ্যটা আপনাকে দিতে চাই, যদি আপনি নিতে পারেন, দিস ইজ গুড ফর ইউ অ্যান্ড গুড ফর মি। আমি এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমি বসে আছি সৌদি আরবে এবং সেখানে বসে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা হয়তো এই তথ্যগুলো শুনে জেনে উপকৃত হবেন বা হতেও না পারেন, তবে আপনাকে জানা উচিত এই বিষয়গুলো। সৌদি আরবে আসার সাথে সাথে আপনাকে কি করণীয় বা কিভাবে করবেন, বা দেশ থেকে তথ্য তথ্য ডেভেলপমেন্ট, বা আপনি এক দেশে আসতেছেন সেই সম্পর্কে আপনি কিভাবে জানতে পারবেন, বা আপনি যেই কোম্পানিতে আসছেন, নতুন কোনো লোক আসতেছেন, কোন ধরনের ভিসা নিয়ে আসলে আপনি সেই দেশে সার্ভাইভ করতে পারবেন এবং সেই সাথে আপনি আর্নিংটা আপনি আপনি কি ফেস করতে পারবেন, সেই বিষয়গুলো আপনাকে আলোচনা করা উচিত। প্রথমত, বাংলাদেশ থেকে আসার আপনি যদি ফ্রি ভিসা, ইজ ডিফারেন্ট কোয়ালিটি অফ ভিসা। তো প্রথমত ফ্রি ভিসা নিয়ে আপনাকে আমি আলোচনা করি। ফ্রি ভিসাটা কি? কারণ বেশিরভাগ মানুষ এই ফ্রি ভিসা নিয়ে আসে। ফ্রি ভিসা মতলব হচ্ছে আপনি কোনো কোম্পানির আন্ডারে আসবেন না, কোনো কফিলত কোনো সৌদি আপনাকে হায়ার করেছে বা আপনি সৌদি কোনো ভিসা দিয়েছে, কোনো দালাল আপনাকে ভিসা দিয়েছে, সেই ভিসার মাধ্যমে আপনি আসবেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি কাজ করতে পারবেন, এরকম একটা শর্ত এরকম একটা আছে। কিন্তু আপনি যদি নতুন আসেন, আপনি যদি ভাষা জানেন না, আপনি যদি কাজ জানেন না, আপনার যদি পরিচিত লেভেল না থাকে আপনার, তাহলে আপনি এই ফ্রি ভিসাতে আপনি কি করবেন? প্রথমত প্রশ্ন, আপনি যখন ফ্রি ভিসা নিয়ে আসছেন এই দেশে, আপনি কি করবেন? আপনার কোনো, আপনি কাজ জানেন না, ভাষা জানেন না, আপনার কোনো আত্মীয় স্বজন নাই, তখন আপনি এইটা ফেস করবেন। প্রবলেমটা হচ্ছে হয়তো আপনি আহ, কিছুদিন 2 4 5 মাস 6 মাস আপনি ঘুরবেন বাংলাদেশি কমিউনিটি যে এরিয়াতে আছে সেখানে আপনি কাজ খুঁজতে থাকবেন, ডিমান্ড দেখতে থাকবেন, আপনি সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করতে থাকবেন, কিন্তু আপনি কাজ জানেন না। তো আপনি এই বিষয়গুলো 3 4 মাস অনেকটা ফেস করবেন। তো আপনি দেশ থেকে যখন আসবেন, আপনার সম্পত্তি বিক্রি করে আসেন, ব্যাংক থেকে লোন নিয়ে আসেন, এই ধরনের যে কাজ করে আসবেন বা ব্যক্তিগত টাকা খরচ আসেন, তখন আপনি বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। ওকে। দ্বিতীয়ত, আপনি যদি ফ্রি ভিসা মানে ভিজিট ভিসায় আসেন, এসে কাজ করেন, চলে যান 3 মাস 4 মাসের আকামা দিয়ে, এটা এক ধরনের কোনো একটা ঝামেলা। আপনি যদি এটাতে না আসেন, এড়িয়ে আসেন, আপনি না করতে পারেন। ওকে। আপনি যদি কোম্পানিতে ভিসা আসেন, আমাদের দেশ থেকে কিছু কোম্পানি থেকে অনেক আছে, ট্রাভেলস আছে যারা, অনেকগুলো আছে যারা বিভিন্ন বিভিন্ন কোম্পানির সাথে সংযোগ আছে, তারা নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করে আপনাকে নিয়োগ করতে পারে। কিন্তু এখানে অনেক ধরনের সিস্টেম আছে, তার মধ্যে আপনি যদি অরিজিনাল যদি কোম্পানি ভালো কোম্পানিতে হয়, তাহলে তো আপনার এগ্রিমেন্ট পেপার, এই কোম্পানির সম্পর্কে তথ্য আপনি ফেসবুক, আপনি গুগলে গেলে সেই কোম্পানির সম্পর্কে তথ্য আপনি জানতে পারবেন। এই কারণে আপনি হয়তো একটা সুবিধা হবে, আপনি যদি কাজ জানেন বা কোনো একটা কাজ নাও জানেন, কোম্পানি আসলে কোম্পানি আপনাকে মাসের শেষে বেতনটা আপনাকে প্রোভাইড করবে, টাকা প্রোভাইড করবে, কোম্পানির কাজে আসা যাওয়ার জন্য কোম্পানি গাড়ি প্রোভাইড করবে, এটা। কিন্তু আপনি যদি ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনাকে এই যে সুবিধাগুলো আছে, লট অফ ফ্যাসিলিটি আপনি পাবেন না। তো আপনার করণীয় হচ্ছে, আপনি যদি এই দেশে কাজ জানা ব্যক্তি আসেন ফ্রি ভিসাতে, সে যদি প্রথমত কোনো একটা মিডল ইস্ট কান্ট্রিতে, আরবিক কান্ট্রিতে সে কাজ করে থাকে, আরবিক ভাষা জানা থাকে, সে সে যদি তার কমিউনিকেশন স্কিল মতলব, মানে হচ্ছে কি, আপনি যদি মনে করেন আপনার জানাশোনা ব্যক্তিগুলো আছে, আপনি সেই দেশে আসছেন, দ্যাট ইজ ফাইন, গুড ফর ইউ, গুড ফর এভরিওয়ান। তো এই বিষয়গুলো আপনি করতে পারেন। তো আমি আমি সাজেস্ট করবো এই বিষয়গুলো। যখন আপনি কোনো একটা দেশে আসবেন, কোনো একটা কোম্পানিতে জব করবেন, আপনি সেই সম্পর্কে জানবেন। আপনাদের বিভিন্ন মাধ্যম আছে এখানে, আমরা ফেস করি, আমি দেখেছি, আমি নিজেও ফেস করেছি। বিভিন্ন মাধ্যম আছে যারা আপনাকে অনেক কিছু বলবে যে ভাই কোম্পানি ভালো, আপনি থাকবেন এসি রুমে, খাইবেন এসি রুমে, বলে আপনাকে পাঠাইবে দেশে। কিন্তু আপনি আপনি সে সঠিক তথ্য বা আপনি সঠিক কাজ দিবেন, দালালরা এটা পারবে না। আপনাকে বলবে, আপনাকে নানান নানান ধরনের একটা আপনাকে লোভ লালসার মধ্যে ফেলে আপনাকে নিয়ে আসবে, আশা করে আপনি দেবেন কিছুই না, নাথিং। তো সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এসে আপনি সঠিক তথ্য নিয়ে বাংলাদেশি কমিউনিটির মাধ্যমে, আপনি যদি আপনার আত্মীয় স্বজন কেউ থাকে, সেই সব সেই তাদের কাছ থেকে কোনো তথ্য নিয়ে আপনি যদি আসেন, সেটা আপনার জন্য খুব ভালোভাবে উপকৃত হবে। এবং আপনি যদি কোনো একটা কাজ শিখে আসেন, একটা দেশে আসবেন, নতুন একটা দেশে, সেই দেশে আপনি কাজ শিখে আসতে পারেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে, সেটা আপনি উপকার হবেন। সেটা আপনি তো না আসলে, আপনি না জানলে আপনি বুঝতে পারবেন না।
অনেকে বলে না আমি কাজ জানি না, ওকে গিয়ে শিখে ফেলবো। ওকে, আপনি শিখতে পারবেন। 4-5 বছর শিখে আপনি যখন একটা পর্যায়ে যাবেন তখন আপনি 4-5 বছরটা পিছিয়ে গেলেন। দেশে থেকে যদি আপনি 1-2 বছর আপনি যখন বেকার থাকবেন, আপনি যখন কিছু টাকা ইনভেস্ট করে কাজ শিখতে পারবেন, আপনি অনেক ধরনের কাজ শিখতে পারেন। মিডল ইস্টে আসার ক্ষেত্রে আপনি যদি মনে করেন ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ানের কাজ শিখে আসতে পারবেন। আপনি যদি প্লাম্বিং, ওয়েল্ডারের মতো ট্রেনিং বাংলাদেশে হয়ে থাকে, এগুলো শিখে আসতে পারেন। আপনি যদি দক্ষ ড্রাইভার হয়ে আসতে পারেন। লট অফ থিং। আপনি যদি মনে করেন যে আমরা বলি না রাজমিস্ত্রি কাজ, যেমন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এরিয়াতে যেগুলো আছে, এগুলো শিখে আসতে পারেন। তো এইগুলা শিখে আসতে পারলে আপনি কোনো একটা দেশে সার্ভাইভ করার জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাথে সাথে যদি আপনি কিছু বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে যারা আপনাকে এই তথ্যগুলো দেয় যে আপনি ভাষা কীভাবে শিখবেন, আপনি আরবিক ভাষা শিখিয়ে দিতে আসতে পারেন, আপনার জন্য অনেক ফেসিলিটি, আপনি আপনি নিজেকে চালিয়ে যেতে পারবেন। তো এই কাজগুলো যারা করে বা যারা করতে পারে তাদের জন্য যে কোনো দেশে যাওয়া বা সহজ হবে এবং তারা সহজেই নিজেকে মেলে ধরতে পারবে। আর আপনি যদি এগুলো শিখে না আসেন, আপনি যদি এখানে এসে শিখতে চান, তাহলে আপনি শিখতে পারবেন। বছর 2-3-4 বছর আপনার কেটে যাবে এগুলো শিখতে শিখতে। তখন আপনি অনেক একটা টায়ার্ড হয়ে যাবেন। বিদেশে আসছেন, দেশ থেকে এখানে এসে আপনি শিখতে চান, তাহলে এটা শেখার জায়গা না, এখানে কাজ করার জায়গা। শিখার জায়গা আপনার দেশে, আপনি শিখে আসবেন, এখানে দক্ষতা পরিচয় দিবেন, আপনি বহু দূরে এগিয়ে চলে যেতে পারবেন। তো এই ভিডিও যাদের, এই লম্বা আলোচনা আপনাদের যাদের ভালো লাগছে বা ভালো লাগবে, তারা শেয়ার করতে পারেন। আর যদি মনে করে ভালো লাগবে না, শোনার দরকার নাই, তাহলে শুনবেন না। আরও যদি ভিডিও পেতে চান, সৌদি আরব সম্পর্কে তথ্য জানতে চান, আমাকে ফলো করুন।